সেলিম যুক্ত হবেন আমাদের ওল্ডাম যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বঙ্গবন্ধু শিশু একাডেমির সাংগঠনিক সম্পাদক, উনি মনে হয় জয়েন্ট সেক্রেটারি, উনি বলবেন। সেলিম, স্বাগত আপনাকে, আপনি লাইভে আছেন, কথা বলেন স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। আসলে আমি আজকের দিন আমরা শুক্র শনিবারে খুব বেশি ব্যস্ত থাকে, খাবার ব্যস্ততার মাধ্যমে আমি আপনার প্রোগ্রামটা দেখছি, শেয়ার করছি। এখানে আমাদের শ্রীমঙ্গলের অনেক মানুষ, স্যারের যারা শিষ্য হল আছেন, আর তারা সবাই ব্যস্ত, উৎসাহ দিয়া। আর খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে, স্যারের কথাবার্তা এত ভালো লাগছে। আসলে আশা করি আমরা স্যারের অ্যাডভাইস আমরা নিয়ে সবসময় চলাফেরা করতাম। আর স্যারের এত বয়স ওভার, তাই যেভাবে খাস সমাজের মানুষের জন্য প্রত্যেকটা কোভিড-19 প্রত্যেকটা ঘরে ঘরে যারা বিপদ আছে তারা নিজে পৌঁছানো নিয়ে প্রশাসনের মাধ্যমে হোক, তার রাজনৈতিক নেতা কর্মীর মাধ্যমে হোক, তাই যে কোনো মানুষের বিপদ আমাদের সরাসরি তাই ফোন করিয়া জিকাইয়া অসুবিধা হইলেও তাই প্রত্যেকটা মানুষের বিপদ আমাদের এবং বিভিন্ন মানুষের তার সামগ্রী থেকে কোনো খাতুলবোধ হলে না, এত বিপদ থাকার পরেও তাই সবসময় প্রত্যেকটা মানুষের তারা, আমি কারণ কামনা করি এবং কারণ মতন মানুষ আমরা বাংলাদেশের প্রত্যেকটা এমপি হলের এভাবে এই আহ্বান আলোর হাতে রাখি এবং তার মঙ্গল কামনা করি। আমরা খুব খুশি হয়েছি স্যার, আপনার এত সুন্দর প্রোগ্রাম করছেন, অনেক ব্যস্ততা, আপনার কেন ব্যস্ততা ভালোই স্যার, এখন তো আমার আপনার ভাই আপনার টানে আমি সবাই ভালো তখন সুস্থতা হই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সেলিম, তোমার লাগে দোয়া আছে, আর তুমিও আমাদের উৎসাহ দিছো। আমি আজকে প্রোগ্রাম করার উৎসাহ তোমারও যথেষ্ট। আমার নির্বাচনী এলাকা তোমার আব্বা আওয়ামী লীগের নেতা ছিলেন, আজকে তিনি আমাদের মধ্যে নেই, আমি তার রুহের মাগফিরাত কামনা করি। এছাড়াও একটু আগেই তোমার ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশেদ আলম সহ বেশ কয়েকজনের কথা বলেছি, আমার সাথে কথা বলেছে এবং সুখ দুঃখের কথা তারা আমাকে শেয়ার করেছে। সেজন্য আমার দোয়া রইল, ঈদ মুবারক রইল। আর আগামীতে যদি আল্লাহ চায় আর দেশের বা বিশ্বের পরিবেশ পরিস্থিতি ভালো হয়, তাহলে হয়তো লন্ডন গেলে দেখা সাক্ষাৎ হবে, এই আশা রইল। ধন্যবাদ প্রবাস সংযোগকে অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠান। ধন্যবাদ। আমি লাস্ট একটা প্রশ্ন এসেছে শুধু আপনাকে, আমি আসলে আজকে কোনো কমেন্টই পড়তে, অনেকেই কমেন্ট করেছেন আপনার নির্বাচনী এলাকার সৈয়দ মুমিন আহমেদ, আমরা ডক্টর এম এ শহীদ এমপি মহোদয়ের মতো প্রতিটি এমপি কাজ করুন এই প্রত্যাশা করছি। মোহাম্মদ ইমাম হোসেন লিখেছেন, আপনাকে সালাম দিয়েছেন। সিরাজুল হক রাজ আপনাকে সালাম দিয়েছেন। শেখ শফিক আমাদের এমপি স্যারকে নিউ ইয়র্ক থেকে শুভেচ্ছা জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে শেখ শফিক দেখছেন, উনি সালাম দিয়েছেন। আরো দিয়েছেন শ্যামল দত্ত শহীদ ভাই এগিয়েছিলেন। সুইডেন আওয়ামী লীগ আপনার সাথে আছে, সুইডেন থেকে শ্যামল দত্ত দেখছেন আপনাকে, উনি সালাম দিয়ে। আমি কিছু মানুষের সালাম আপনাকে দিয়ে দিই, কারণ অনেকে সালাম জমা হয়ে আছে। মামুন ভাই কেমন আছেন, উনি শ্যামল দত্ত জিজ্ঞেস করছেন। উনি অবশ্যই মামুন আহমেদ লিখেছেন, স্যারকে অজস্র শুভেচ্ছা, আপনাদের অনুষ্ঠান রইল বেশি বেশি প্রচার করার অনুরোধ রইল। ধন্যবাদ মামুন আহমেদকে। আলামিন ধন্যবাদ জানাচ্ছেন, সালাম দিয়েছেন। শ্রীমঙ্গল মামুন আহমদ লিখেছেন। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে যে মাননীয় আমাদের একজন সাংবাদিক যুক্তরাজ্যের, উনি লিখেছেন, বাতিরুল হক সর্দার লিখেছেন, আজকের অতিথির কাছে আমার সালাম, মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল শহীদের কাছে আমার প্রশ্ন, যে হারে বাংলাদেশে করোনা পরিস্থিতি অবনতি হচ্ছে, তাতে সরকার যে লকডাউন শিথিল করা কতটুকু যুক্তিযুক্ত আপনি মনে করেন? উত্তর দিব, এটা ওনাকে ধন্যবাদ। এই প্রশ্নটা তিনি করেছেন অত্যন্ত যথার্থ। আসলে বাংলাদেশে আমি আগেই বলেছি 18 কোটি মানুষের দেশ। এই দেশের মানুষকে সরকার কর্মহীন অবস্থায় রেখে যেভাবে সহযোগিতার প্রয়োজন সেটুকু করে যাচ্ছে। এই কর্মহীনতা থেকে মানুষ যদি বেরিয়ে না আসতে পারে, তাহলে কিন্তু মানুষের জীবন ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, জীবিকা নির্বাহ তাদের অনেকটা অনিশ্চিত হয়ে যাবে। আপনি দেখেছেন চিলি, তারপরে পেরু সহ ল্যাটিন আমেরিকান বহু দেশে দুর্ভিক্ষের কথা কিন্তু বিশ্বের বহু সংস্থা, ডব্লিউএইচও থেকে আরম্ভ করে সবাই বলেছে। বাংলাদেশ যদি কোনো সময় দুর্ভিক্ষের মতন একটি জাতীয় দুর্যোগে পড়ে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হবে। তখন একটা সরকারেরও এটা অস্তিত্বের প্রশ্নটা প্রশ্নবিদ্ধ হবে।
সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে বিভিন্ন ধরনের কনসালটেটিভ এরিয়াগুলো আছে সেখান থেকে বলেছেন যে স্বাস্থ্য সুরক্ষা করে আমরা যদি আমাদের জীবন ব্যবস্থাকে চালু করতে পারি তাহলে এই যে হারে আমাদের এখানে প্রায় আজকে পর্যন্ত আমাদের এখানে 582 মৃত্যুবরণ করেছে আর 40,000-এর উপরে আমাদের আক্রান্ত হয়েছেন 42,844। তো সেই অনুপাতে আজকেও আমাদের প্রায় 2,000-এর উপরে 2,000 ধরেন আপনার 23 জনের মতো এরকম আমাদের 2,523 জন এরকম আমাদের আক্রান্ত হয়েছে। এটা অবশ্যই আমাদের কাছে একটা বলতে গেলে ভীতির বিষয়। এরপরেও আমাদের লোকরা যদি স্বাস্থ্য সুরক্ষা মেনে এই যে লকডাউন আমাদের শিথিল করা হয়েছে মেনে যদি চলাফেরা করেন আমার ধারণা জুন মাসের শেষের দিকে আমাদের দেশে এই করোনার যে ইনফেকশন বা ইনফেক্টেড হওয়ার যে পরিবেশ সেটা অনেকটা সীমিত হতে আমার মনে হয় যে আমরা আশা করতে পারি। সেজন্য তার প্রশ্ন যথার্থ। তবে আমি যদি সাবান দিয়ে হাত না ধুই, আমি যে কাপড় চোপড় পরিষ্কার না রাখি, আমি যথাসময়ে গোসল না করি, আমি যে ঔষধ আমার সর্দি কাশি হলে ওষুধ যদি না খাই, আমি যদি নিজেকে মনে করি যে এটা কি হয়েছে গেছে আমার কি হবে, এই মনোভাব নিলে কিন্তু এই ধারণা আমাদের যেটা এখন যে হারে বৃদ্ধির একটা কি বলে যে নমুনা আমরা দেখছি সেটা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। তাই আমিও অনুরোধ করবো ওই যে একটা কথা আছে করোনা আছে গড়ে আমরা আছি দূরে, তো সেজন্য আমরা আছি গড়ে করোনা আছে দূরে, তো সেজন্য স্টে হোম স্টে সেফ। আমরা বাড়িতে থাকি আমরা নিরাপদ থাকি, কিন্তু কাজের জন্য ঘরের বাইরে যাব সেখানেও কিন্তু মাস্ক পরতে হবে, হাত ধুইতে হবে, আমরা দূরত্ব একবারে মিনিমাম 3 ফুট যদি না রাখি, কারণ এই ভাইরাসটা যখন এই বাতাসে হ্যাং হয় তখন 3 থেকে 3.5 ফিটের বেশি যাওয়ার তার শক্তি থাকে না, তখন পড়ে যায়। সেজন্য 3 ফিট দূরত্ব রাখলে ভাইরাসটা তখন তার মুভমেন্ট করার 3 ফিটের বেশি যাওয়ার তার সুযোগ হয় না, তখন সে পড়ে যায়। এজন্যই WHO এর এই যে গবেষণার ফসল হিসাবে আমরা 3 ফুট দূরত্ব কমপক্ষে, আর বেশি রাখতে পারলে তো আরো ভালো। সেজন্য আমি মনে করি তার প্রশ্ন যথার্থ এবং তার এই প্রশ্নের জন্য তাকেও ধন্যবাদ সাংবাদিক বন্ধুকে। যে আপনার কালাপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে কাশ্মীর আহমদ নাহিদ আপনাকে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেছেন। কাশ্মীর আহমদ নাহিদ কালাপুর ইউনিয়ন ছাত্রলীগ সব চিনি। সিন্দুর খান প্রিয় স্যারকে সিন্দুর খান ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে মিজানুর রহমান সালাম এবং ঈদের শুভেচ্ছা জানাই। যুগ্ম সাধারণ ইউনিয়ন যুবলীগ। জি, আমি আশা করি মোটামুটি আমি সবাইকে কভার করতে পেরেছি। মোহাম্মদ লোকমান লিখেছেন প্রবাস সংযোগ এমপি কে ধন্যবাদ। আরো যারা আমি শেষ করে দিচ্ছি একদম। রুমান চৌধুরী লিখেছেন সিলেট বিভাগের উজ্জ্বল নক্ষত্র সর্বশ্রেষ্ঠ রেকর্ড ভেঙে 6 বারের সংসদ সদস্য চিফুকে ধন্যবাদ, উনি এসেছেন। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। জনগণের আল্লাহর সবকিছু। আপনার সৈয়দ মুমিন আহমদ লিখেছেন খুবই উত্তম। সৈয়দ মুমিন আহমদ প্রোগ্রামটা ভালো। মোহাম্মদ ইমাম হোসেন সাদেক ভাইয়ের বাড়ি কোথায় বলবেন কি? আমার বাড়ি সিলেটেই আছে ভাই। ধন্যবাদ আপনাকে। আমি মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, শুধু এটুকুই বলবো, আর বেশি বলার দরকার নাই। কাশ্মীর আহমেদ নাহিদ ধন্যবাদ। শ্যাম সিংহা লিখেছেন থ্যাংক ইউ স্যার। শ্যাম সিংহা ধন্যবাদ। জামান আহমেদ লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে স্যারকে শুভেচ্ছা জানিয়েছেন। কাতার প্রবাসী রিজন ঈদা সালাম কাতার প্রবাসী স্টার শ্রীমঙ্গল থেকে আপনাকে স্বাগত জানিয়েছেন। শেখ শফিক আবারও ধন্যবাদ দিয়েছেন সবাইকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা